নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, দিনটা ছিল আমার জন্মদিনটা এবার আমার দুদিনে পালন হয়েছে, কেননা একদিন বাংলার ডেট পড়েছিল, সেদিন মা সমস্ত পুজো দিয়ে এবার পায়েস করেছিল আর বাংলা খাবার মানে ঘরোয়া খাবার খেয়েছিলাম। আর পরের দিন কেক কাটা হয়েছিল আর একটু অন্যরকম খাবার হয়েছিল। তা তোমরা দেখতে থাকো আমার জন্মদিন আমি কিভাবে সেলিব্রেট করলাম। তো চলে গেছিলাম আমার গুরুদেবের মন্দির। এটা হচ্ছে আমার গুরুদেব অনুকূলচন্দ্র ঠাকুর। গুরুদেব সব কিছুর আগে ঠাকুরের দরকার, তাই গুরুদেবের মন্দিরে প্রণাম করে তারপর বাড়ি চলে এসেছিলাম। এসে দেখো, খাবারে ছিল ডাল, শাক, মাছ, চাটনি, পায়েস আর কয়েকদুরি ভাজা, মাছ ভাজা, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ। কেন সেদিনকে প্রচণ্ড রোদ ছিল আর আমি বলেছিলাম পুরো সাদা সাপটা খাবার করতে হবে। দেখো এখানে মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর পরে বিকেলবেলায় চলে গেছিলাম আমি একটু বাজারে, সেখানে মোনালিসায় কিছু ব্লাউজ কেনার ছিল। আর তারপরে ছিল এই যে আরও কিছু কেনাকাটি, ব্লাউজ ছিল, তার সঙ্গে আরও কিছু দেখছিলাম নাইটি টাইপি, অতটা ভালো লাগেনি। তারপর আমি চলে গেছিলাম স্টাইল বাজারে কেনার ছিল অনুপমের ওই যে গরমের জামা কাপড়, যে ওই ট্র্যাকস্যুট এসবের জন্য অনুপম গেছিলো। আমি কিন্তু সেখানে কিছু নিজের জন্য কিনিনি, ওর জন্যই কিনেছিলাম। আর অফিসের জন্য একটা স্যান্ডো গেঞ্জি, যে গেঞ্জিগুলো এখন উঠেছে সেইটাই নিয়েছিলাম। দেখো, নেওয়ার পর এখন বিলের লাইনে আমি দাঁড়িয়ে আছি, কেননা অনেকটাই ভিড় ছিল। তা এখন গরমের সময় বাজার বেরোনো মানে খুবই মুশকিল। আর এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ, এই ভাইটা আমার ভোপালে থাকে, অনুপমেরই একটা স্টাফ। সে এসেছিলো আমাদের বাড়ি 1 ঘন্টার জন্য বেড়াতে, তাই সে তখন বাড়ি চলে যাচ্ছিল, তার জন্য আমি একটু তার ভিডিও করে নিয়েছিলাম। এটা ছিল আমার ইংলিশ বার্থডে এর মানে 2nd মে দুপুরের লাঞ্চে জম্বা নিয়েছিল পোলাও, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা আর 5-6 রকমের ভাজা ছিল, আলু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, ভেন্ডি আর কেঁদুরি ভাজা, আর মিষ্টি ছিল, দই ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, চিকেন ছিল, মাছ ছিল আর পাটের শাক, যেটা আমার খুব ভালো, সেটা কিন্তু আমি খুব ভালোবাসি, তাই শুধু মুখেও খেয়ে নিই। আমি দুপুরে যখন ঘুমাচ্ছিলাম, অভ্র এইভাবে পুরো ডেকোরেশনটা করেছিল। দুপুরের ক্রেডিটটা পুরো ছিল ঝমের, আর সন্ধ্যের ক্রেডিটটা ছিল কিন্তু অভ্রর। আমি জানতামও না যে ওরা দুটো কেক আনবে কি আনবে, কেন আমাকে মন্টু বলে, তার জন্য কেকের উপর একটা মন্টু একটা মানি লিখেছিল। আমি ভাবছিলাম যে একটা হয়তো ছোটোখাটো কেক আনবে, তারপর হয়তো বার্থডে বানাবে, কিন্তু এইভাবে যে ডেকোরেশন করবে, আমি দুপুরে ঘুমিয়েছিলাম তখন কিন্তু পুরো ডেকোরেশনটা করে নিয়েছিল। তা দেখো, বিকেলবেলা আমাকে বললো নতুন জামা পরো, সাজো, করো, কিন্তু এই গরমে আর সাজতেও ভালো লাগে না, কিন্তু বাড়ির সবার জন্যই যাই হোক আমাকে একটু সাজতে হলো। আমি একটু সেজে নিয়েছিলাম। তারপরে সবাইকে, এই যে আমার বাবা হচ্ছে এক ফানি বয়, দেখো কেমন সুন্দর মজা করে ভিডিও করছে, করছে। তা বাবা মা সবাইকে নিয়ে কেক কাটলাম। এটা অবশ্যই একটা স্মরণীয় ব্যাপার, কেননা জীবনের সামনে বছর কোথায় থাকি কোথায় না, মা বাবা ফ্যামিলিকে নিয়ে কেক কাটাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আর আমাদের বাড়িতে আমরা সবারই জন্মদিনটা প্রায় পালন করে থাকি, কেননা জন্মদিনটা সবার কাছে খুব প্রিয়। এইভাবে এই যে আমি কেক কাটলাম, তারপর সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো জন্মদিনটা আমার সেলিব্রেট করা হচ্ছে, খুব আনন্দ করে এই জন্মদিনটাই হয়েছে। এখানে অভ্র কেকের ওপর থেকে চকলেট তুলে তুলে খেতে লেগেছে। এখানে দাদা অভ্রর সঙ্গে কেমন বদমাশি করছে দেখো, ওরা দুজনে সারাদিন এমনিই করে, মামা ভাগ্নে। তা কিন্তু কেউ মানে বলবে না এতটা যে বড় মামা আর ভাগ্নে। এই যে অনুপম এখানে কত বদমাশি করে কেক খাচ্ছে, এটা নিয়েও একটা হাসাহাসি মজা সব রকম চলছিল। তাই দেখো দাদা, এটা আমার দাদা, আমি দাদাকে কেক খাইয়ে দিচ্ছি। মা, বাবা, দাদা, অভ্র, ইচ্ছে, পুতুন মানে আমার দিদির ছেলে, সবাই মিলে কিন্তু এই কেক কাটার সন্ধ্যাবেলায় পার্টিটাতে আমরা মজা করেছিলাম। এখানে অভ্র এতটাই লম্বা, তাই বলছে আমাকে ওই চকলেট কেটে দাও, এই দাও। এর এখনও ছোটো ছেলে, আমি চাই না। এই যে আমার বুতুন এসেছিলো কেক খেতে, এই দেখো আমাকে অভ্র কেক খেতে গিয়ে নাকে লাগিয়ে দিয়েছিল, এতটাই বদমাস। এই যে কেক খাওয়াচ্ছি আমি এখন বুতুনকে। তা যাই হোক, জন্মদিনটা বেশ ভালোভাবেই হয়েছিল। আমি যেমন সামান্য ঘরোয়া সেরকমভাবেই কিন্তু আমি আমার ভিডিওগুলো বানাই। আর এই যে তারপরে চলে গেছিলাম দিদিদের বাড়িতে, কেন আমাদের বাড়ির একটা মানে রেওয়াজ আছে একটু গান নিয়ে বসা। তাই এই যে আমার বোনপো, সে প্রচণ্ড ভালো গিটার বাজাতে পারে, অনুপম আর ছোদ্দা ওখানে চলে এসেছিলো, তারাও এখন করতে লেগেছে, বাজাতে লেগেছিলো ওই যে অনুপম গিটার, সেটাকেই। আর তারপরে চলে এলো আমাদের ওস্তাদজি, দেখো কত সুন্দর। আমার দিদির ছেলের এসব ট্যালেন্টগুলো খুবই সুন্দর, গিটারে, তবলাতে। আর এই যে তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করলাম কেমন করে অভ্র সাজিয়েছিল।
দেখো ফটোগুলো। আর ব্লগটা কেমন লাগলো জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে। এখন নতুন নতুন অনেক ব্লগ আসতে চলেছে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো টাটা, বাই বাই, ভালো থেকো, পাশে থেকো বন্ধুরা।